মরণ ফাঁদ বিশ্ব বাংলার স্মরণে রাস্তায় পড়ে রয়েছে মাটি, আর যার জেরে একের পর এক বাইক স্লিপ করে পড়ছে। হিটকোর তরফ থেকে মাটি সরানোর কাজ চলছে। পুলিশ সূত্রের খবর, রাতভর কনস্ট্রাকশন কাজের জন্য ডাম্পারে করে মাটি নিয়ে যাওয়া হচ্ছিল। সেই মাটি রাস্তায় পড়ে রয়েছে, আর রাতভর ঝিরঝির করে বৃষ্টির জেরে পিচ্ছিল হয়ে যায় গোটা রাস্তা। সকাল থেকে অফিসে যাওয়ার জন্য বাইকে করে যারা বেরিয়েছিলেন তারা অনেকেই এই মাটির উপর দিয়ে যাওয়ার সময় স্লিপ করে পড়ে যান। আমরা এই পলিউশন ডিপার্টমেন্টের গাড়ি চালাই, আমরা ওখান দিয়ে আসছি বন্ধের মোড় দিয়ে। এই যা কাদার অবস্থা, স্লিপ খাচ্ছে। আমরা ধরে বলতে বলতে আসছি, এই যে অবস্থা, তো মানুষ অ্যাক্সিডেন্টে সব পড়ে মরবে। বলতে বলতেই দেখি একজন পুরো স্কুটি নিয়ে দাম করে পড়লো, এতটা ফেটে গেল। আচ্ছা, ফেটে গিয়ে এবারে পুরো হয়ে গেছে। তার মধ্যে বাস ওর মাথার উপর দিয়ে চাপিয়ে দিত। আমরা গাড়ি থেকে লাভ মেরে ছুটে গিয়ে ওকে টেনে বের করে সব গাড়ি দাঁড় করিয়ে দিলাম, ওকে সাইড করে রাখলাম। তারপর দেখি পটাপট সব পড়ছে আচার খাচ্ছে। আচার খেতে খেতে আমরা কজনকে বাঁচাবো, সবাইকে যত পারছি বাঁচাচ্ছি। এখানে তো কেউ নেই, পুলিশ কেউ ছিল না। আমি আবার ওই পুলিশের ঘুমটিতে গেলাম, পুলিশের ঘুমটিতে গিয়ে ওদেরকে ডেকে আনলাম। তারপর ওরা এলো, বললাম যে এই রাস্তা আগে বন্ধ করো, এই যা অবস্থা, এখানে যদি রেলিং ফেলিং না দিয়ে বাইকটা অন্তত আটকাও, নাহলে বাইক এলে সব পড়বে আচার খেয়ে। তারপর ওই বাইক পড়েও যাচ্ছিল, পড়ে হাত পা ভেঙে কত মহিলা বাচ্চা সমেত সকালবেলা স্কুলে নিয়ে যাচ্ছে, সব পড়ে কাদায় কাদা। কি অবস্থা, মানে একজন তো বাসের তলায় একটা মহিলা ঢুকে গেল, আমরা তো আবার ট্রেনে সব বার করলাম। সকাল থেকে রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, সকাল থেকেই অবস্থা। এখানে মাটিটা পড়েছিল বলেই হচ্ছে না? এই তো মাটির জন্য, আপনি তো দেখতে পাচ্ছেন না, এখানে ব্রেক মারছে, এখানে 1 কিলোমিটার দূরে চলে যাচ্ছে গাড়ি স্লিপ খেয়ে।